ওম শান্তি। আজকের তারিখ হলো 18/5/2026, প্রাত মুরলী। ওম শান্তি। বাগদাদা, মধুবন, মিষ্টি বাচ্চারা, আমরা হলাম ঈশ্বরীয় ফ্যামিলির এই আধ্যাত্মিক নেশাতে থেকো আমরা নিজেদের গুপ্ত দৈবী রাজধানী স্থাপন করছি। প্রশ্ন: বাচ্চাদের মধ্যে কোন পাক্কা অভ্যাস থাকলে সারাদিন খুশিতে থাকবে? উত্তর: যদি সকাল সকাল উঠে বিচার সাগর মন্থন করার অভ্যাস থাকে তবে সারাদিন ওপার খুশিতে থাকবে। বাবার শ্রীমতে হলো অমৃত বেলায় উঠে বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো। ভাবো আমরা এখন কোন ফ্যামিলির, আমাদের কর্তব্য কী। যদি বুদ্ধিতে থাকে যে এইটা হলো আমাদের ঈশ্বরীয় ফ্যামিলি, আমরা নিজেদের নতুন রাজধানী স্থাপন করেছি, তবে সারাদিন খুশি হয়ে থাকবে। ওম শান্তি। বাচ্চারা জানে যে এটা হলো রুহানি পরিবার, বাকি সব হলো শারীরিক রূপে থাকা পরিবার। এ হলো আধ্যাত্মিক রূপে থাকা পরিবার। এই পরিবার হলো আত্মাদের পিতার, যেমন লৌকিক ঘরে মা বাবা বাচ্চারা থাকে, ওটা হলো পার্থিব জগতের পরিবার। তোমরা এখন অসীম জগতের ফ্যামিলির হয়েছ। বাচ্চারা গান করে তুমি মাতা পিতা তাই ফ্যামিলি হয়ে গেলে, তাই না? ক্রিয়েটারের ক্রিয়েশন হয়ে দাঁড়ালো। যদিও বাচ্চারা হলো তার ক্রিয়েশন, কিন্তু জানে না তারা। বাচ্চারা তোমরা এখন জানো অবশ্যই এই ফ্যামিলি হলো অসীম জগতের পিতার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এর জন্য গাওয়া হয়েছে বিনাশ কালের প্রীত বুদ্ধি বিজয়ন্তী। এইরকম ফ্যামিলির কথা কখনো গীতাতে বলা হয়নি। তোমরা হলে ঈশ্বরীয় ফ্যামিলি, গুপ্ত দৈবী রাজধানী স্থাপন করছো। তোমরা কেউই জানতে পারো না তোমাদের নেশা আছে। যারা যারা বাবাকে স্মরণ করবে তাদের নেশা থাকবে, দেহ অভিমানী থাকার জন্য সেই নেশা নেমে যাবে। এ হলো ঈশ্বরীয় ফ্যামিলি। আমাদের বাড়ি ফিরে যেতে হবে, তারপর দৈবী রাজধানীতে আসব। সেখানে হলো দৈবী ফ্যামিলি, সেটা হলো আসরিক ফ্যামিলি। এ হলো তোমাদের ঈশ্বরীয় ফ্যামিলি। আত্মারূপী বাপদাদা বাচ্চারা হলো তাই ভাই বোন, ব্যাস। এ হলো আত্মিক প্রবৃত্তি মার্গ। সত্যযুগে ঈশ্বরীয় ফ্যামিলি বলা হবে না, সেখানে দৈবী ফ্যামিলি হয়ে যায়। এই ঈশ্বরীয় ফ্যামিলি হলো খুবই জবরদস্ত, অর্থাৎ তীব্র। তোমরা জানো যে এখন আমরা ঈশ্বরীয় ফ্যামিলি দৈবী রাজ্য স্থাপন করছি। এমনভাবে বিচার সাগর মন্থন করা উচিত। সকালে উঠে স্মরণ করতে হলে বসলে তখন বিচার সাগর মন্থন করার অভ্যাস হয়ে যাবে। উৎসাহ পাবে যখন আর সব মানুষ নিদ্রায় শায়িত থাকবে, তোমরা সেই সময় জেগে থাকো। তোমাদের সকাল সকাল উঠে এই ধরনের চিন্তা করা উচিত। তারপর দেখো তোমাদের মধ্যে কত খুশি থাকবে। যে শ্রীমত প্রাপ্ত হয় সেই অনুযায়ী চলতে হবে। তারপর তোমাদের মধ্যে অনেক খুশির সঞ্চার হবে। ঈশ্বরীয় ফ্যামিলির স্মরণ হবে। আশ্বরিক ফ্যামিলির থেকে মন সরে যাবে। নতুন বাড়ি যখন একদম তৈরি হয়ে যায় তখন বাবার পুরনোর থেকে আসক্তি চলে যায়। যতক্ষণ না নতুন তৈরি হয় ততক্ষণ কিছু না কিছু মেরামত বা প্রক্রিয়াকরণ ইত্যাদি করতে থাকে। তারপর মন সরে যায়। এই পুরানো দুনিয়ায় হলো ওই রকম। যখন তোমরা জানো যে এটা হলো পুরনো বাড়ি, আমরা নতুন বাড়িতে যাব, আবার নতুন পোশাক পরব, এই দেহেও হলো পুরোনা। এখন তোমরা ভবিষ্যতের 21 জন্মের রাজ্য ভাগ্য গ্রহণ করছো। এখানে রাজত্ব করতে হবে না, এখানে স্থাপনা। এই কথা শুধুমাত্র তোমরাই জানো। এ হলো গীতা রাজযোগ বলা হয়ে থাকে, সহজ রাজযোগ। অনেকবার তোমরা এই রাজযোগের অভ্যাসের দ্বারা দৈবী রাজ্য স্থাপন করছো। সেখানে এই কথা মনে থাকবে না। যদি সেইখানে এই কথা শুনে থাকে তবে আবার সুখেই বিদ্যমান থাকবে না। চিন্তা হবে এই সময় তোমাদের গুপ্ত নেশা আছে। উচ্চতমের চেয়েও উচ্চ বাবার এই ফ্যামিলি, এইটাকে বলা হয় ঈশ্বরীয় গুপ্ত ফ্যামিলি টাইপ। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, ঈশ্বরীয় যজ্ঞ বলে, এটা হলো ফ্যামিলি। তাই আমাদের খুবই লাভলি হতে হবে। ভবিষ্যতে তোমরা খুবই লাভলি হবে। তোমরা হলে রূপ বসন্ত, আত্মারূপ ও
যখন ছোট্ট আত্মা অবলম্বী পার্ট প্লে করে, আত্মারূপও হয় বসন্ত হয়, এতটুকু ছোট্ট আত্মা অবিনাশী পার্ট প্লে করে। এই সময় তোমরা হলে স্বরূপ বসন্ত। বাবা হলেন জ্ঞানের সাগর, জ্ঞান অবশ্যই প্রদান করবেন যখন এই শরীরে আসবেন। তোমরা জানো যে জ্ঞানের বর্ষা হয়। এক একটি রত্ন হলো লক্ষ টাকার। এখন তোমাদের অর্থাৎ আত্মাদের বাবার পরিচয় প্রাপ্ত হয়েছ। বাবা মনে করিয়ে দিয়েছেন তোমাদের বুদ্ধিতে আছে এই 84 জন্মের চক্র কি করে আবর্তিত হয়। এই জন্য তোমাদের নামে হলো সদর্শন চক্রধারী। বিষ্ণু বা লক্ষ্মী নারায়ণ সদর্শন চক্রধারী ছিলেন না, ওনাদের মধ্যে এই জ্ঞান থাকে না। এখন আত্মার এই জ্ঞান প্রাপ্ত হয় সৃষ্টির চক্র কীভাবে আবর্তিত হয়। যদিও ত্রিমূর্তি বলে, তবুও শিব দেখানো হয় না। ত্রিমূর্তির চিত্র অনেক দেখিয়ে থাকবে, সাকার প্রজাপিতা তো এখানে আসেন না যে যে না এইটা হয়ে গেল অনেক পুরনো, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তাই এটা হলো প্রজাপিতা ব্রহ্মার বংশ লতিকা। বাবা সৃষ্টি রচনা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা। তো ব্রহ্মা বড় হলেন না যে না দেখানো হয় বৃদ্ধ, ইনি 84 জন্মের চক্রকে আবর্তন করেছেন। এখন তোমরা এই কথাটা বুঝিয়ে গিয়েছ এও জ্ঞানের। এই জানো যে সবাই তো হলো বাবার সন্তান। আত্মাদের বাবার পরিচয় জানতে হবে। এখন ভারতের অনেক বড় কল্যাণ হচ্ছে। সমস্ত আত্মারা পবিত্র হয়ে মুক্তিধামে চলে যাবে। তোমরা তো হলেই ভারতের সেবার জন্য, প্রধানত ভারত তথা দুনিয়া। তোমরা এখন খুব কম সংখ্যক এই কথাটা বুঝতে পারো, তবু সংখ্যে বোঝানো হয়। যা কিছু আছে দৈবী রাজধানী স্থাপন করতে নিয়োগ করো। বাপু গান্ধী কি করতেন? তিনিও রামরাজ্য চাইতেন। কেমন ওয়ান্ডারফুল খেলা না? তো এখন তোমরা হয়ে খেলা দেখো। তোমাদের হাসি পায়, কথাকার কথা কোথায় নিয়ে যায়। বাবা বলেন ড্রামা অনুসারে দুনিয়ার গতিবিধি খারাপ হয়ে গিয়েছে, আবার বাবা এসে সদ্গতি করেন। বাচ্চারা তোমাদের নেশা চড়ছে। ইনি হলেন সমগ্র ওয়ার্ল্ডের নিরাকার বাপুজি। এই ব্রহ্মাও কার সন্তান? শিব বাবার। তিনি কার সন্তান? এই মাতারা বলে শিব বাবা আমাদের বাচ্চা। এ হলো শিব বাবার খেলাধুলা। এছাড়া ধ্যান সাক্ষাৎকারে তো মায়ার খুবই অনুপ্রবেশ ঘটে। কেউ আবার এও বলেন আমার মধ্যে শিব বাবা আসে। শিব বাবা এখানে বলেন এইসব হলো ভূতের অনুপ্রবেশ। বাচ্চারা তোমাদের সতর্ক থাকতে হবে। এই ভূতের রোগ এমন যে 2 জাহান থেকে উড়িয়ে দেয়। এই ভাবনা কখনোই আসা উচিত নয় যে আমি সাক্ষাৎকার করব। এইসব ভাবনা হলো ভক্তির। জ্ঞান মার্গকে ভালোভাবে বুঝতে হবে। মায়া অনেক রকমভাবে ধোঁকা দেয়। সাক্ষাৎকার ইত্যাদিতে কোনো লাভ নেই। বাবা বলেন এনার দ্বারা বিবাহের কথা হয়। বাবার আদেশ হলো তোমাদের কোনো দেহধারীকেই স্মরণ করতে নেই। তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। নিজেদের কল্যাণের জন্য বাবাকে স্মরণ করতে হবে। এটা খুবই বুঝার ব্যাপার। বাবাকে যে কোনো সংবাদেই লিখতে পারো। কোনো বাচ্চার তো এতটাও বুদ্ধি নেই যে অসীম জগতের পিতাকে চিঠিতে নিজের ভালো মন্দের সংবাদ লিখবে। লৌকিক বাবাকে তো ততক্ষণ পর্যন্ত না চিঠি লেখে সন্তান ততক্ষণ পর্যন্ত অস্থির হয়ে থাকে। ইনিও অসীম জগতের বাবা। মাস 2 চিঠি না এলে তো বোঝা যায় একে হয়তো মায়া গ্রাস করেছে। যারা এরকম পারলৌকিক বাবাকে চিঠি লেখে যা না, এতটুকু তো লেখা উচিত বাবা আমি সবসময় নারায়ণী সেনাতে থাকি, আপনার দেওয়া যুক্তির সাথে আমি তৎপর থাকি। তখন বাবা বুঝবেন খুশিতে উদ্দীপনা আছে। চিঠি না লিখলেও ভাববে অসুখ করছে, শরীরের মধ্যেই থাকে না। না হলে বাবাকে সংবাদ দিতে হবে বাবা আমি এই সার্ভিস করেছি, একে বুঝিয়েছি, এর বুদ্ধিতে সম্পূর্ণভাবে বসেনি। তখন বাবার
এটাও বোঝাবেন যে এইভাবে বোঝাও। ভক্তি মার্গে যা কিছু বলে কিছুই বোঝা যায় না। মুখ্য ব্যাপার বাবাকেই জানে না। বাবাকে জানলে ভারত সদ্গতি প্রাপ্ত করবে। বাবাকে না জানার জন্য ভারতে একদমই দুর্গতি কবলে পড়ে। বাচ্চারা, এখন বাবা তোমাদের বোঝান, আমি তোমাদের সদ্গতি নিয়ে যাব, এছাড়া সবাইকে মুক্তি নিয়ে যাব। ভারত জীবন মুক্তিতে থাকলে তবে বাকি সব মুক্তিতে থাকে। এই চেঞ্জ বাবা ব্যতীত আর কেউ করতে পারে না। সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। সকলের সদ্গতি অবশ্যই কল্প কল্প সংগ্রামী হবে। তোমরা জানো যে যে আমাদের অর্থাৎ আপনাদের আত্মারূপী রুহানি পিতা একই। ওনাকে আত্মার স্মরণ করে ভক্তি মার্গে তোমাদের দুইজন বাবা থাকে। সত্যযুগে হলো এক বাবা, সংগ্রামে হলো তিন বাবা। প্রজাপিতা ব্রহ্মাও তো বাবাই হলেন, শিবও তো বাবা। তিনি হলেন সকল আত্মাদের পিতা। ওনার থেকেই উত্তরাধিকারী প্রাপ্ত করতে হবে। ওনাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। ব্রহ্মাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে না। সেই জন্য শিব বাবাকেই স্মরণ করতে হবে। আমরা ওনার হয়েছি। এ হলো সত্যি সত্যি রয়্যাল কেয়ার রুহানি বা আত্মাদের পিতার আত্মারূপী বাচ্চাদের প্রতি। এছাড়া সব হলো দেহ অভিমানী। দেহ অভিমানী পতিত মানুষ যে কর্তব্য করে সেইটা প্রতিদিই করে, দান পুণ্য ইত্যাদি যা কিছুই করে সেই সব প্রতিদিই করে তোলে। রাবণ রাজ্যে এইটা হয়েই থাকে। এখন বাবা এসে অর্ডিন্যান্স আদেশনামা বের করেন, বলে বাচ্চারা খবরদার বিকেলে যেও না, কামনার উপর বিজয় প্রাপ্ত করতে হবে। ঝড় ঝাপটা তো অনেকেই আসবে, এতে হতদম্ব হতে নেই। মায়ার এত বিকল্প আসবে যে অজ্ঞানকালেও হয়তো আসেনি, এইরকমও বিকল্প আসে। বলে ভক্তি মার্গে তো খুবই খুশি থাকে, এখন তোমাকে স্মরণ করা উচিত, কিন্তু করতে পারছি না। বিন্দু স্মরণে আসে না। বড় হলে কিছু হলে তবে স্মরণ করা সহজ হয়। বাবা বলেন তোমরা শিব বাবা বলে স্মরণ করো। এই পুরানো দুনিয়াকে ভুলে যাও, তোমরা শক্তিধামে স্মরণ করো। শক্তিধামকে স্মরণ করলে হবে না, বাবার স্মরণেই বিক্রম বিনাশ হবে। আত্মার সুইট বাবার সাথে লভ চাই, অর্ধকল্পের লাভার। আত্মা বলে আমরা এই অর্ধকল্প আপনাকে ভুলে গিয়েছিলাম। এখানে ব্রাহ্মণীরা যাদের নিয়ে আসে খুবই সতর্কতার সাথে, নিশ্চয় বুদ্ধি অর্থাৎ দৃঢ় বিশ্বাসীদেরই আছে যাদের, তাদেরকেই নিয়ে আসতে হবে। যদি এখানে এসে আবার চলে গিয়ে কেউ পতিত হয় তখন দণ্ড ব্রাহ্মণের উপরে এসে যাবে। এই জন্য ব্রাহ্মণীদের উপর অনেক রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব থাকে। বাবা এই রথ নিয়েছে, সব কথার অনুভাবই ইনি। এখানে তো নোংরা কোনো কিছুর স্থান নেই। নিজেদের মধ্যে হাসি খেলা বার্তালাপ করা এই সবের কোনো নিশ্চিত নেই। তাছাড়া এতটুকু যদি কোনো আত্মার সাথে প্রীতি থাকে তবে তো আবার সেটাই বেশি বাড়তে থাকবে, তার কথা মনে আসতে থাকবে। সেই জন্য এর থেকে উঠতে থাকতে হবে। এখন তোমরা বাড়িতে বসে আছো নাকি সত্যযুগে বসে আছো? বাড়িতে বাবা বাচ্চাদের বাড়িতেই পড়ান। যখন বাইরে যাবে তখন এরকম বলবে না। এখানে খুবই সুন্দর নেশা থাকবে। দেহের অভিমান ত্যাগ করতে হবে। দেহি অভিমানী হলে জাতপাতের ভেদাভেদ সব দূর হয়ে যাবে। পুরনো দুনিয়া হলো তমপ্রধান, সেইখানে ভেদাভেদ কারোরই বাড়তে থাকবে, আরোই বাড়তে থাকবে। পূর্বে ব্রিটিশ গভর্নমেন্ট সময় ভাষার এত ঝামেলা ছিল না। এখন যতদিন যাচ্ছে বিভেদ বাড়ছে। সত্যযুগে আবার একটাই ভাষা থাকবে, কোনো ভেদাভেদ থাকবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আপনাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, কোনো দেহধারী স্মরণ যেন না আসে, তার জন্য কারোর প্রতি গভীর ভালোবাসা রাখতে নেই। এরও থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। মায়া বিকল্পকে দেখে ঘাবড়ে যেও না, বিজয়ী হতে হবে। 2 নম্বর, ধ্যান সাক্ষাৎকারের মায়ার অনুভবের বেশি ঘটে। এই ভূত
প্রবেশের থেকে নিজেকে বাঁচাতে হবে, বাবাকে সত্য সংবাদ দিতে হবে। বরদান, সকল কথার সারকে গ্রহণ করে অলরাউন্ডার হওয়া, সরল পুরুষার্থী ভব। যা কিছু দেখছো শুনেছ সেই সব কিছুর সারকে বুঝে নাও, আর যে কথা বলবে, যে কর্ম করবে সেটা সার সংক্ষেপে হবে, তাহলে পুরুষার্থ সরল হয়ে যাবে। এইরকম সরল পুরুষার্থী সকল বিষয়ে অলরাউন্ডার হয়, তার মধ্যে কোনো প্রকারের ঘাটতি থাকবে না, কোনো বিষয়ে সাহস কম হবে, মুখ থেকে কখনো এই কথা বেরোবে না যে আমি এটা করতে পারবো না। এরকম সরল পুরুষার্থী নিজেও সরল চিত্তেও থাকে আর অন্যদেরকেও সরল চিত্ত বানিয়ে দেয়। স্লোগান, সাধন ইউজ করেও তার প্রভাব থেকে পৃথক আর বাবার প্রিয় হও। অব্যক্ত ইশারা, সদা অবিচল, অনর, একরস স্থিতির অনুভব করো। একরস স্থিতি বানানোর জন্য এককে ছাড়া আর কিছুই দেখেও দেখবে না, এখানে কিছুই থাকবে না, তো একরস স্থেরিয়াম তখন থাকতে পারবে যখন কোনো দৃশ্য দেখো কি কেনর উৎপত্তি হবে না। এটাই হলো ব্যর্থ সংকল্পের দোলাচলের কারণ। এই কেনর সমাপ্তি পরেই সম্পূর্ণতা আসবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।